সিতারে জমিন পার। হ্যাঁ, আমির খানের সিনেমা সবাই জেনে গেছে। আমির খান 100টার ওপরে পডকাস্ট করে ফেলেছে। সব জায়গায় এসে তিনি কত মহান বা কত খাঁটি হিন্দুস্তানি সেটা দেখিয়ে দিয়েছেন, ঠিক আছে। আহ, কারণ তিনি এতগুলো পডকাস্টে এসে একমাত্র নিজের সম্বন্ধেই বলেছে আর কতটা দেশকে তিনি ভালোবাসেন সেটা বলেছে, কিন্তু তার যে নতুন সিনেমা সিতারে জমিন পার আসছে সেটা নিয়ে খুব একটা যে কথা বলেছে তা কিন্তু নয়। আরে আমির খান সে তার নিজের মুভি সিতারে জমিন পার নিয়ে বলতে পারে, কারণ এই সিনেমাটা মানে সেরকমই বানিয়েছে, মানে দেখার মতোই, বেশ ভালো হয়েছে। অ্যাটলিস্ট লাল সিং চাড্ডার মতো তো হয়নি, মানে বেশ ভালো হয়েছে। কেন বলছি? তার কারণ এই সিনেমায় কয়েকটা ফ্যাক্ট দিয়ে সেটা আমি বোঝাচ্ছি তোমাদেরকে। বলছি যে এই সিনেমা কেন হচ্ছে হিট। না, রিমেকের ট্যাগ আছে, যে একটা অরিজিনাল স্টোরি, তারে জমিন পারের সিকুয়েলস, এই যে জিনিসগুলো এগুলো না বললেও হতো, কারণ সবাই জেনে গেছে যে হচ্ছে এটা চ্যাম্পিয়ন্সের রিমেক করা, ঠিক আছে। এবার আমির খান যে এই সিনেমাটায় কেমন অভিনয় করেছে, না বেশ ভালো করেছে। লাল সিং চাড্ডার মতো পুরো ব্যাপারটা হচ্ছে ছড়িয়ে ফেলেনি, বেশ ভালো করেছে। আর এই সিনেমায় একটা ভালো দিক হচ্ছে মেন্টালি ডিসেবল যে হচ্ছে পার্সনগুলোকে নেওয়া হয়েছে, যেসব অ্যাক্টর অ্যাক্ট্রেসগুলোকে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু সত্যিই তারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত নয়, কিন্তু তারা সত্যিই হচ্ছে মেন্টালি ডিসেবল পার্সন, ঠিক আছে। এখানে এই সিনেমায় দেখানো হয়েছে যে মানুষগুলো হ্যাঁ আমাদের মতো নয়, কিন্তু তারা যেরকম তারা কিন্তু তাদের জীবনেই নর্মাল, ঠিক আছে। আমরা যেরকম আমাদের জীবনে একটা নর্মাল পার্সন, তাদের জীবনটাও কিন্তু তাদের মতো করেই নর্মাল। আমরা যদি আমাদের মতো করে তাদেরকে হচ্ছে মানে কি বলা যায় ভাবি, সেটা কিন্তু সম্ভব নয়। সব সময় তো আর নিজের মতো সবাই হয় না, তাই না? মানে ব্যাপারটা সেরকমই। তাই বলছি এই সিনেমাটা দেখার মতো নয়, দেখে আসো। আমি বলছি চ্যাম্পিয়ন্স মুভিটা যদি তোমরা না দেখে থাকো বা এর অরিজিনাল স্টোরিটা যদি না দেখে থাকো, তাহলে এই রিমেকটা তোমার আরও বেশি ভালো লাগবে। আর যদি দেখেও থাকো তারপরেও ভালো লাগবে, কারণ এই সিনেমাটা একেবারে এন্টারটেনিং কমেডি, তারপরে সব থেকে বড় ব্যাপার সিরিয়াস, তোমার টিস্যু নিয়ে যেতে পারো, কারণ লাস্টে তোমাকে কাঁদতেও হতে পারে, মানে হ্যাঁ এটা একদম জেনুইন কথা, ঠিক আছে। আর এই সিনেমায় আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই সিনেমা হ্যাঁ টাকা কামাবে। ওপেনিং ডেতে খুব একটা না পারফর্ম করতে পারলেও আমি বলছি এই সিনেমাটা হিট হবে, হওয়ার চান্সেস আছে। কারণ এখানে যারা কাজ করেছে, যেসব অ্যাক্টর অ্যাক্ট্রেস বলো বা আমির খান বলো, বেশ ভালো কাজ করেছে। তার অ্যাগ্রেসিভনেস, তার কমেডি টাইমিং থেকে শুরু করে ভালো, একেবারে যে পুরোপুরি লাল সিং চাড্ডা সেটা নয়, ঠিক আছে। এবার জেনেলিয়াকে নিয়ে আসি। নায়িকা জেনেলিয়া না থাকলেও চলতো, মানে সত্যি কথা বলতে যদি নায়িকা না থাকতো এই সিনেমা তাও চলতো। হ্যাঁ মানে সেইভাবে ছাপ ছেড়ে যেতে পারেনি, আসলে অ্যাকচুয়ালি স্টোরিটাই ওরকম লেখা। তাই হয়তো জেনেলিয়া তার নিজের লাইফে যেরকম, মানে জেনারেলি তোমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেরকম দেখো, সে যেরকম এই সিনেমায় কিন্তু সেরকমই একটা ক্যারেক্টার। সো তাই হয়তো ব্যাপারটা হচ্ছে সবার কাছে একটা ইউনিক কিছু হয়নি, সেটাও হতে পারে। আর তারপরে সিনেমা শেষ হওয়ার আগে যে ইমোশনাল ফ্যাক্ট আসছে, তার আগে যে হচ্ছে তার মায়ের ক্যারেক্টার দেখানো হচ্ছে আমির খানের সঙ্গে, তার যে কথোপকথন, পুরো ব্যাপারটা আননেসেসারি লেগেছে। খুব একটা যে বিশাল কিছু সেই জায়গাটা সেটাও না থাকলে চলতো, মানে এরকম মনে হয়েছে। তবে এই সিনেমাটা ওভারঅল বেশ ভালো। ইমোশন জিনিসগুলো সত্যি ইমোশন কাজ করে এই সিনেমায়। আর সব থেকে বড় কথা কমেডি টাইমিং বস খুব ভালো ছিল। আর সব থেকে বড় কথা নন অ্যাক্টর হয়েও যে এরা এত ভালো কাজ করেছে, তাদেরকে দিয়ে যে কাজ করিয়েছেন যিনি ডিরেক্টর, ভাই হ্যাটস অফ, খুব ভালো হয়েছে সিনেমাটা। আর আমির খান স্যার, আপনি চাইলে নিজের সিনেমাকে নিয়ে বুক ফুলিয়ে বলতে পারেন যে সিতারে জমিন পার সিনেমা আসছে, যান দেখে আসুন। যাই হোক, আর আপনি দেশকে ভালোবাসেন আমরা জানি। জয় হিন্দ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।